اللهم آمین اللهم آمین اگر از جانب معشوق نباشد کشش طالب عاشق بیچاره نرسد بجای ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ sallallahu alayhi wa alihi wa ashabihi wa baraka wasallam. Allahumma salli ala sayyidina wa nabiyyina wa shafi'ina habibina wa maulana Muhammad sallallahu alayhi wa alihi wa ashabihi wa baraka wasallam. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস, বিশেষ করে জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিস ফিতনা ফাসাদের যুগ, দ্বীনি মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার যে তৌফিক দান করলেন, শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও তারা কিন্তু মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আব্বাজান দাদাজান চরমনায়ের জমিনে ঘুমায় আছেন। আব্বাজান দাদাজান বলতেন
দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবেন। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে আমার অনেক ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসার আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকার পরেও তারা কিন্তু মাহফিলে আসে নাই। কারণ হিসেবে আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ইচ্ছা করেন, ভালোবাসেন, তাকে দ্বীনের সহি বুঝদান করে। পাশে পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো উস্তাদদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই, কোনো বাবাদের হাতেও নাই। হেদায়েত কার হাতে? আল্লাহ। অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হয়েছি যথেষ্ট, পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। নাউজুবিল্লাহ। একদল বের হয়েছে শুনি, পীর নাকি বলে, বাবা নাকি বলে, তোকে মুরিদ করছি যদি বেহেশতেই না নিতে পারি, আমি কেমন পীর, তুমি কেমন মুরিদ? পীরের বাবারও ক্ষমতা নাই। পীর কাকে বলে এটা বোঝা লাগবে। পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুরশেদ, বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। যে নাকি পথ দেখাইবে তাকেই বলা হয় পীর। ওই পথে চলবা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মঞ্জিল মাকসুদে পৌঁছে যাবার মালিক হলো আল্লাহ। এখন পীর যে পথ দেখাবে, নিজের মন করা কোনো পথ দেখাতে পারবে? কেন পারবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম, কারণ আমি রাসূল চিরজীবন তোমাদের মাঝে থাকবো না। কয়টা জিনিস রেখে গেলাম? যদি দুইটাকে তোমরা মজবুত করে ধরতে পারো, তোমরা জাহান্নামে যাবে না, ধ্বংস হবে না। একটা হলো কুরআনুল কারীম, আল্লাহর কিতাব, আর একটা হলো আল্লাহর হাবিবের হাদিস। এক কথায়, যেই পীর, যেই মুরব্বি, যেই উস্তাদের উস্তাদ আপনাকে আমাকে কুরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই মুরব্বির কথা আমরা, সেই পীরের কথা আমরা মানবো। আর যেই পীর বা মুরব্বি কুরআন এবং হাদিসের বাহিরে পথ দেখাবে, সে পীর হোক, উস্তাদি হোক, বাপ মাও যদি হয়, কারো কথা মানা যাবে না। তাহলে পীরের কাজ হলো কুরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো, ওই পথে চলার না চলার দায়িত্ব আপনার আমার, আর মঞ্জিলে মাকসুদে পৌঁছে যাবার মালিক হলো আল্লাহ। কথা ঠিক না? এখন আমার বাজানদেরকে বলবো, বাজান বর্তমানে কিন্তু বিশেষ করে সাধারণ আমার ভাইরা যারা কোরআন এবং হাদিস পড়াশোনা করে নাই, যারা আলেম হয় নাই, তারা কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে আছে। তা কেমন? হুজুর আপনারা যারা চলবো নাই, তারা বলেন যে এই নিয়মে যদি তোমরা চলতে পারো, তাহলে তোমরা নাজাত পাইয়ে জান্নাতে যাবা। আবার তাবলীগ জামাত, তারা বলে এই নিয়মে যদি চলতে পারো, তাহলে তোমরা নাজাত পাইয়ে জান্নাতে যাবা। আবার ফুলফুলা জৈনপুর, সারসিনা সহ, তারা বলে যে তোমরা এই নিয়মে যদি চলতে পারো, তাহলে তোমরা নাজাত পেয়ে জান্নাতে যেতে পারবা। আটরশি, চন্দ্রপাড়া, মাইজবান্ডার, দেওয়ানবাগ, রাজারবাগ, এরা আবার বলে তোমরা এই নিয়মে যদি চলতে পারো, তাহলে তোমরা নাজাত পেয়ে জান্নাতে যাবা। এরকম বিভিন্ন ধরনের সমাজের ভিতরে মতামত আছে না নাই? আমি আমার ভাইদেরকে জিজ্ঞেস করবো, আজান আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের সবের কলেমা এক না ভিন্ন, আল্লাহ নবী এক না ভিন্ন, কোরআন কারীম হাদিস এক না ভিন্ন, যদি একই হয়, এত দল হইল কেন, এত পৃথক হইল কেন? ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী চক্র, এরা কিন্তু বসে নাই। এরা মুসলমানদের ভিতরে ডিভাইড তৈরি করার জন্য, দল তৈরি করে শক্তি ধ্বংস করার জন্য, ইমান ধ্বংস করার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় তাম দুনিয়াময় কাজ করতেছে। অংশ বাংলাদেশেও চলছে। ঠিক আছে? আমার বাজানদেরকে বলবো যে আমরা বেহেশতের রাস্তার ব্যাপারে, জান্নাতের রাস্তার ব্যাপারে অনেকে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করি নিজের বুদ্ধি অনুযায়ী, জ্ঞান অনুযায়ী। কিন্তু মানুষের বুদ্ধি কি স্থিতিশীল না পরিবর্তনশীল? ছোটবেলায় যেই বুদ্ধি ছিল এখন তাই আসা পারছে। গতকাল একটা জিনিস ভালো মনে করছে, আজকে খারাপ, এরকম ঘটনা ঘটে না? ঘটে না? তাহলে বোঝা গেল মানুষের বুদ্ধি পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল বুদ্ধি দিয়ে কেউ যদি ইসলামের ব্যাপারে, জান্নাতের রাস্তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে, তার ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নেই। আমরা বাজার রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, সমাজের ভিতরে একটা রুমাল নিয়ে ঝগড়া আছে। কেউ বলে রুমালটা 3 হাত, কেউ বলে রুমালটা 2 হাত। এই ঝগড়া মীমাংসার পদ্ধতি কি? একটা মাপকাঠি নিয়ে রাখবে। কি কথা ঠিক? মাপকাঠি নিল ঠিক রবারের, কিসের? টান দিলে 3 হাত হয়, সাইডে দিলে 2 হাত হয়। এই রবারের মাপকাঠি দিয়ে কেউ যদি রুমালের ঝগড়া মীমাংসা করতে চায়, পারবে? ঝগড়া আরো বাড়বে না? এমন এক মাপকাঠি নিয়ে লাগবে যেই মাপকাঠি বাড়েও না। বাজান বর্তমানে আমরা ইসলামের ব্যাপারে, জান্নাতের রাস্তার ব্যাপারে নিজের বুদ্ধি অনুযায়ী যে সিদ্ধান্ত যদি কেউ নেয়, তার ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নেই। এমন এক মাপকাঠি নিয়ে লাগবে যেই মাপকাঠি বাড়েও না, সেই মাপকাঠির নাম হলো কোরআন এবং হাদিস।
কোরআনুল কারীম যেভাবে নাযিল হয়েছে আমাদের মাঝে এখন কোরআনুল কারীম আছে না নাই? হাদিস আল্লাহ রাসূল বলে গেছেন সেইভাবে আমাদের মাঝে আছে না নাই? তাহলে কোরআন এবং হাদিসের কোশ্চেন পাথরে চরমনাই কি বলে এইটা দিয়ে আপনি পরীক্ষা করবেন। তখন না অমুক কি বলে এইটা দিয়ে পরীক্ষা করবেন। দেখবেন কোরআনুল কারীমের কোশ্চেন পাথরে বসা দেওয়ার পরেই আপনার কাছে সিদ্ধান্ত আসবে কোনটা নকল স্বর্ণ কোনটা আসল স্বর্ণ। ঠিক আমার বাজানদেরকে বলবো, তাহলে মা বোনদেরকে বলবো, বাজান যারা নাকি বিভিন্ন দলে দলে বিরক্ত হয়েছে, আমি আমার বাজানদেরকে বলবো কোরআনুল কারীম কিন্তু সত্য। কোনো সন্দেহ আছে? কোরআনুল কারীম সত্য কেমনে বুঝবেন? একেবারে ছোট্ট একটা কথা বলেই যে আমার দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক লেখক লেখছে, কিন্তু কোনো লেখক কিন্তু কোনো তার বইয়ের কিতাবের শুরুতে লিখতে কিন্তু পারে না আমার কিতাবের বইতে কোনো ভুল নাই। বরং কি লেখে, যদি আমার কিতাবের বইতে কোনো ভুল হয় দয়া করে জানাবেন, পরবর্তী সংস্করণ আমি সংশোধন করবো। একমাত্র দুনিয়াতে একটাই কিতাব যার শুরুতে লেখা আছে লাল বাপি, এর ভিতরে সন্দেহ ভুল না। বহু দার্শনিক বৈজ্ঞানিক বহু চেষ্টার পরেও কোরআন কারীমকে ভুল বের করতে পারছে। এই যে হিন্দু গিরিশচন্দ্র সেন, কালকেও দেখলাম তার সাইনবোর্ড লাগানো ওই যে 5 ঘন্টায়, যে তিনি নাকি কোরআন কারীমের বাংলা 30 সালে অর্থ লেখছে। হিন্দু মানুষ এই কোরআন কারীম নিয়ে এত রিসার্চ করা দরকার কি? ওই যে কোরআন কারীমের চ্যালেঞ্জ দেওয়া আছে যে পারলে ভুল বের করো, তার চেষ্টা করে দেখছে, ভুল বের করতে পারছে। বহু বৈজ্ঞানিক দার্শনিক খ্রিস্টান তারা কিন্তু আরবি ভাষার উপরে দক্ষতা অর্জন করতে করতে পাণ্ডিত্য অর্জন করছে। আল মানসেব আল কামুস, আরবি ভাষা ঠিক করার জন্য যে বড় বড় লোগাগুলো, ইংরেজি বলে ডিকশনারি, বাংলা বলে ব্যাকরণ, এই ভাষা ঠিক করার জন্য এরকম পাণ্ডিত্য অর্জন করছে। তারা কিন্তু আল মানসেব আল কামুসের মতো বড় বড় লোগা পূর্ণ করে ফেলেছে। কিন্তু তারা কিন্তু কোরআন কারীমে ভুল বের করতে যদি নাই পারে, আমি আমার বাজানদেরকে বলবো, এখন কোরআন কারীম আমাদের মাঝে আছে না? এখন কি চ্যালেঞ্জ নাই কোরআন কারীম আছে না নাই? তাহলে আমি আমার বাজানদেরকে বলবো, যারা একটু ইংরেজি শিক্ষায় শিক্ষিত হইয়া, যারা একটু বাংলা শিক্ষায় শিক্ষিত হয়ে তাকে সবাই মনে করেন না, মনে করছে হুজুর কি বুঝি, আমরা কম বুঝি। বাজান আমরা বুঝে শুনে কিন্তু দাঁড়িয়ে দেখছি, আমরা বুঝে শুনে কিন্তু ঘুমাতে দেখছি, বুঝে শুনে কিন্তু আমরা জামা গাই দিচ্ছি, বুঝে শুনে কিন্তু মাসজিদের মুয়াজ্জিন আযান দেয়, বাজার শীতের রাতে লেফট লাইয়া পাগলের মতো মাসজিদে দৌড় দিই। রমজান মাসে রোজা রাখি, আল্লাহর ফজলে পর্দা করি, এই আল্লাহর বান্দারা হারাম থেকে আল্লাহর ফজলে বাইসে থাকার চেষ্টা করি। কারণ মনে করছেন হুজুররা কিছু বোঝে না, বুঝে শুনেই করতেছি। কি কথা ঠিক কিনা? কারণ ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি, দুনিয়ার জিন্দেগি একটাই, কন্যা কয়টা? একবার যে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, ফেরত আসতে পারছে কে কে? আর কোনোদিন আসবে? কিন্তু দুনিয়ার মামলায় যদি কেউ কয়েকবারও ঠকে, যেমন ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করার পরে ঠকে গেছে, জজ কোর্ট আছে না আপিল করা, সেখানেও ঠকছে, আপিলের জায়গা আছে না? হাইকোর্ট, হাইকোর্টেও ঠকছে, আপিলের জায়গা আছে না? সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানেও ঠকছে, আপিলের জায়গা আছে না? সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানেও ঠকছে, আপিলের জায়গা আছে না? প্রেসিডেন্ট কোর্ট, সেখানেও ঠকছে, আপিলের জায়গা আছে না? আন্তর্জাতিক কোর্ট। এরকমভাবে বিভিন্ন ধাপ বাই ধাপ অনেক আপিলের জায়গা আছে। কিন্তু হে কবরের যাত্রীরা, যারা মরবেন কবরে যাবেন, একবার যদি কেউ কবরে যাইয়া খোদা না খাস্তা ঠগে, দ্বিতীয়বার তো আর আপিলের সুযোগ দেয়। যেরকম বাজান আছে, তা যদি নাই থাকে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো ওই যে পরবর্তী জিন্দিগি যার শুরু আছে শেষ নাই, ওই জিন্দিগির সম্বল সম্পদ এখান থেকে কামাই করার পরেই রওনা করতে হবে। কি জোরে বলেন, কথা ঠিক না? তাহলে কোরআনুল কারীম সত্য না? তাই কোরআনুল কারীম যদি সত্য হয়, তাহলে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে এই আয়াত শরীফ তেলাওয়াত করে জাবালে রহমতের গোড়ায় বৈশা তার বাহনের উপরে দাঁড়াইয়া তিনি আয়াত শরীফ তেলাওয়াত করছিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। হে আমার উপস্থিত সাহাবারা, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। সবাই বলেছে এর অর্থ কি? ইসলামের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিক, আর কোনো দিক আছে? আর কোনো দিক পরিবর্তন আসবেও না। যেটা বলেন কথা ঠিক কিনা? তাহলে দিন পরিপূর্ণ পাইলাম, সেই কোরআন কারীমের ভিতরে আয়াত পাইলাম তো। এখন দেখেন আল্লাহ রাব্বুল অন্য আয়াতে কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, এখন তোমরা দিনের ভিতরে পুরাপুরিভাবে ঢুকে যাও। এক আয়াতে পেলাম দিন পরিপূর্ণ, অন্য আয়াতে পেলাম দিনের ভিতরে এখন পুরা ঢোকো। বাজান, আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, ছাত্র যদি 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে যদি 99 নম্বর পায়, আর এক সাবজেক্টে যদি ফেল করে, ছাত্র পাস না ফেল? আর যদি 10 সাবজেক্টে গড়ে 33 করে নম্বর পায়, ছাত্র কিন্তু পাস। তাহলে দিন পরিপূর্ণ, দিনের ভিতরে আল্লাহ পুরা ঢুকতে বলছেন। কথা বোঝেন? তাহলে পুরা যদি ঢুকতে বলছেন, এখন পূর্ণ দিন,
প্রতিটা মুসলমানের ভিতরে থাকা লাগবে। এবং যেই পীর সাহেব হুজুর, যেই মুরব্বী আপনাকে আমাকে পুরা দিন সম্পর্কে ঢোকার জন্য বলবেন, তালিম দেবেন, আমরা সেখানেই যাব, তার কথা অনুযায়ী চলবো। যেটা বলেন কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু নিয়ে এসেছেন আঁকড়াইয়া ধরো, যার থেকে নিষেধ করছেন পুরিভাবে ফিরে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক 4টা কাজ ছিল। যারা বলেন কয়টা? এই 4টা কাজ প্রতিটা মুসলমানের ভিতরে থাকতে হবে। 1 নম্বর মুখস্থ করেন দাওয়াত, 2 নম্বর তালিম, 3 নম্বর তাজকিয়া নফস, 4 নম্বর জিহাদ। 4 নম্বর দাওয়াত যদি না দেন, মানুষ দিন বুঝবে কিভাবে, দিনের পক্ষে আসবে কিভাবে? আসার পরে এই নামাজের ভিতরে কয় ফরজ, রোজার ভিতরে কয় ফরজ, এইবার উজুর ভিতরে কয় ফরজ, গোসলের ভিতরে কয় ফরজ, কোনটা হারাম, কোনটা মাকরুহ তাহরিমা, কোনটা মাকরুহ তানজিম, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নতে মুআক্কাদা, কোনটা সুন্নতে মুস্তাহাব্বা, এগুলো জানা লাগবে না? না জানলে আপনি দিনের মধ্যে চলবেন কেমনি? এই ইলম শিক্ষা করাও প্রতিটা মুসলমানের ফরজ। তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রত্যেকটা মুসলমান নরনারী ইলমে দ্বীন শিক্ষা করা কি? তাহলে ইলমে দ্বীন আমার শেখা লাগবে। কথা ঠিক? এবার আমার বাজানদেরকে বলবো, নামাজের ভিতরে কেরাত সহিভাবে তেলাওয়াত করা, এটা ফরজ ওয়াজিব না সুন্নাত? অনেক কিন্তু বুড়ো হয়ে গেছে, কিন্তু নামাজের ভিতরে এখনো কেরাত সহি হয় নাই। কি কথা ঠিক? আমার বাজানদেরকে বলবো, নামাজের ভিতরে কেরাত সহিভাবে তেলাওয়াত করা কিন্তু ফরজ। আপনার যদি কেরাত সহি না হয়, আপনার নামাজই তো হয় না। আপনার তো অনেক কিছু হয়েছেন, হাজি হয়েছেন, দরবেশ হয়েছেন, অনেক কিছু হয়েছে। আমি আমার বাজানদেরকে জিজ্ঞেস করি, ব্যবসা খুব ভালো বুঝছেন, মাতুকবাড়ি সর্দারি কেমনে করতে হবে এই পলিসি খুব ভালো বুঝছেন, টাকা পয়সা কেমনে কামাই করতে হবে এইটা খুব ভালো বুঝছেন, কিন্তু আপনার নামাজ যে হয় না এ ব্যাপারে আপনার তো চিন্তাও নাই, চেষ্টাও নাই। কোরআন কারিমে ছোট ছোট সূরা নাই? আছে। উল হুয়াল্লাহ সূরা আছে, সূরা ফালাক আছে, সূরা নাস আছে, ওয়াল আসরি ইন্নাল ইনসান আছে, ইন্না আতাইনা আছে। সূরা ফাতিহা সহ যদি 4টা সূরা আপনি সহি করতে পারেন, তাহলে আল্লাহর ফজল করমে আজীবন ঘুরাইয়া ঘুরাই নামাজ পড়বেন, নামাজ সহি। এতটুকু পারবেন না? তাহলে আপনি বেহেশতে যাইবেন কিভাবে? লাগবে না? লাগবে না? 3 নম্বরে বলছিলাম তাজকিয়া নফস। 3 নম্বর এর অর্থ কি? আত্মশুদ্ধি। বলেন, মুখস্থ করে। এটা ফরজ ওয়াজিব না সুন্নাত? হ্যাঁ বাজান, কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এক সূরার ভিতরে প্রায় 9টা কসম করার পরে বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যারা আত্মাকে পরিশুদ্ধ করতে পারবা, তারাই নাজাত পাইয়া জান্নাতেও যাইতে পারবা। তা আত্মশুদ্ধি কি? এই বর্তমানে বাংলাদেশের ভিতরে এই আত্মশুদ্ধি না থাকার কারণে যত গন্ডগোল, যত ঝামেলা, যত পীরে ফিরে ঝগড়া, যত মুরিদে ঝগড়া, যত ইসলামী দলের ভিতরে ঝগড়া, শুধুমাত্র আত্মশুদ্ধি নাই। আত্মশুদ্ধি যদি থাকতো, তাইলে আল্লাহর ফজল করমে এই ধরনের ঝামেলা আর হইতো না। কথা ঠিক? আত্মার উল্লেখযোগ্য 10টা রোগ আছে। কয়টা রোগ? এই রোগগুলো অন্তর থেকে দূর করা লাগবে। 1 নম্বর রোগের নাম হলো তাকাব্বুরি। তাকাব্বুরি কাকে বলে? একেবারে বাংলায় মুখস্থ করেন, আমি বড়, আমি পীরের দিক থেকে বড়, আমি মুফতির দিক থেকে বড়, আমি মুহাদ্দিসের দিক থেকে বড়, আমি টাকা পয়সার দিক থেকে বড়, আমি ক্ষমতার দিক থেকে বড়, আমি বংশের দিক থেকে বড়, আমি শিক্ষার দিক থেকে বড়। এই বড় বড় যার ভিতরে 1 জাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে, আল্লাহর রাসূল বলছেন সে বেহেশতের ঘেরানো পাবে না। কিসের ঘ্রাণ? কি পরিমাণ তাকাব্বুরি? একজনের টেরিটরি বান্ধে দেওয়া হয়। এই তাকাব্বুরি 1 জাররা পরিমাণ যদি উপরে টলেন, এই তাকাব্বুরি যদি 1 জাররা পরিমাণ থাকে, কি পাইবে না? বেহেশতের ঘেরানো। কি কথা বলেন না কেন? আর জাররা কাকে বলি? আল্লাহর বান্দারা,
একটা কাপড় ধুইয়া যদি নিগড়াইয়ে যদি রৌদ্রের ভিতরে ঝাড়া দেয়, এই লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়। ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ তাকাব্বুরি থাকলেও সে বেহেশতের ঘেরানো পাবে না। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান, আমি জিজ্ঞেস করি, এরকম একটা মানুষকে বের করতে পারবেন যে জীবনে একটা গুনাহও করে নাই? আছে? আচ্ছা, যদি নাই থাকে, আপনার এই গুনাহটা যে মাফ হয়ে গেছে এরকম গ্যারান্টি আছে কার কার কাছে? তাও নাই। আচ্ছা, একটা গুনার বিনিময়ে আপনার জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কি বলছেন? অমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা অমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি কারো ভিতরে নেক থাকে, সেই নেকের ফলাফল ভোগ করতে পারবা। আর যদি যাররা পরিমাণ গুনাহ থাকে, তার ফল তোমার ভোগ করা লাগবে। কে বলছেন? তাহলে আপনি গুনাহ করেন নাই এরকম মানুষ দুনিয়াতে নাই। গুনাহ মাফ হয়েছে কোনো গ্যারান্টিও নাই। ওই একটা গুনার বিনিময়ে আপনার হাতে পায়ে জাহান্নামের শিকল লাগতে পারে না? তাহলে আপনি, আমি ভালো, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি ইমাম, আমি অমুক সমুক তমুক, এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের আছে? হ্যাঁ, এই জন্য হাদিসের ভিতরে আসছে আনা ইনদা মুনকাসরাতিল কুলুব। যেই বান্দাবান্দির দিল একেবারে ভাঙ্গিয়া চুরচুর হয়ে গেছে, নিজেকে নিজে একেবারে ছোট মনে করছে, তার কলবের ভিতরে মাওলার রহমত গড়াইয়া গড়াইয়া জমা হবে। मिटा दे अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक के मिले गोले गुलजार होता है। একটা বিচি দানা যতক্ষণ পর্যন্ত তার অস্তিত্বকে মাটির সঙ্গে বিলীন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওর থেকে কোনো গাছ ওঠার আশা করা যায় না। কি জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দার আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন, পড়লে দেখবেন তারা নিজেকে নিজে কত ছোট মনে করছে। হ্যাঁ, বরফির আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ আলাই একদিন রাস্তা দিয়ে রওনা করলো, হঠাৎ রাস্তার ভিতরে একটা কুকুরের জবান খুলে গেছে। কিসের জবান? কুত্তা ডাক দিয়ে বলে, বড় পীর সাহেব হুজুর বলেন আপনি ভালো না আমি কুকুর ভালো? প্রশ্ন করছে, কি উত্তর দেবে? যদি বলে ও কুকুর তুই ভালো, তাহলে আল্লাহর কালামের উল্টো হয়। আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইছি। আর যদি বলো কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে তার ভিতরে আনানিয়াত আসে। ইবলিস শয়তান প্রায় ৮০,০০০ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছে না? এই একটা রোগ ভিতরে ছিল। কয়টা রোগ? যখন আল্লাহ বলছিলেন আদমকে সেজদা কর, সেজদা করে নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের নাউজ বলে ভুল ধরছে। ভুল ধরে কি বলছিল? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। মাবুদ গো, আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে বানাইছেন মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি ঊর্ধ্বে হয় তার সম্মান বেশি হয়। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন করব? চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে আল্লাহ বের করে দিয়েছে। কি কথা ঠিক না? এখন বড় বিশ্বাস হুজুর কি বলবেন? কিং কর্তব্য বিমূঢ় দাঁড়াই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে প্রশ্নের উত্তর পয়দা করছে। এখন হুজুর ডাক দিয়ে বলেন, কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি আমাকে মাফ না করে, ও কুকুর তুই আমার চেয়েও অনেক ভালো। হ্যাঁ, তাইলে বুঝা গেল বরফির আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাই তিনি একটা কুকুর জিজ্ঞেস করে, হুজুর আপনি ভালো না আমি ভালো? বাজান, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন তো, কিসের পর মেয়াগিরি করে? মেয়া বাদ দেন, এইসব সব বাদ দেন, টাকার করো ক্ষমতার করো, আমি পীর মুফতি মুহাদ্দিস বাদ দেন।
আরে আল্লাহর পাগল হন, নিজেকে নিজে ছোট মনে করেন, কবরে যান। কি জোরে বলে কথা ঠিক না ভাই? ঠিক বাজান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন না? এই বাংলাদেশের মতো দুই একটা দেশের রাজা না, এই বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তিনি কানতে কানতে গাল মুবারক হয়ে কালো দাগ পড়ে গেছে। লোকেরা জিজ্ঞেস করে, হুজুর আপনার কালো দাগ ভালো দেখায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলেন, বাজান কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন জিজ্ঞেস করবে, ওমর তুমি আমার দরবারে কি নিয়ে আস, তখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম এমন কোন আমল আমি করতে পারি নাই যেই আমল আমি মাওলার দরবারে দাঁড় করবো। শুধু বলবো, মাবুদ গার কিছু আনতে পারি নাই, তোমার ভয়, জাহান্নামের ভয়, কানতে কানতে গালে দাগ পরেই নিয়ে আসছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজা। কত দেশ? তার ইতিহাস পড়লে দেখবেন তিনি অনেক সময় কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি শুরু করত, কানতে কানতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বসে পড়ত। লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখলে এরকম অস্থির হন কেন? তখন তিনি বলে, ও আমার সাথীরা, হেই আখেরাতের যেই কয়টা ঘাটি আছে তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এরা কানতে কানতে মাওলার কবরে গেছে। আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন, দেখবেন তারাও কিন্তু কানতে কানতে মাওলার কবরে গেছে। তা তাকাব্বুরি করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের আছে? মুখ খুললে আসতে কয়ে যাই আছে? এর অন্তর থেকে দূর করা লাগবে। আর একটা রোগের নাম বলে হিংসা। হিংসা কাকে বলে? পর উন্নতি দেখা সহ্য করতে পারে না। এক পীর আর এক পীরের মুরিদদের দেখতে পারে না। পীরের কাছে গেছিল হিংসা কমাবার জন্য, তাই তুমি পীরের কাছে যাওয়ার পরে যদি হিংসা বাড়ে, তাইলে তুমি কেন কাছে ওখান থেকে ভাগো না কেন? বলেন কথা ঠিক না বা ঠিক? আল হিংসা এমন একটা রোগ, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ভিতরে হিংসা থাকবে তার নেকিগুলো এইভাবে ধ্বংস হবে, যেরকম নাকি বোঝাইকৃত লাকড়ি এক পাশ থেকে যদি আগুন ধরাই দেওয়া হয়, আগুন যেরকম লাকড়ি শেষ করে দেয়, এরকম হিংসা থাকলে তার এরকম আমল নামা বোঝাই নেক সব ধ্বংস করে দেয়। হিংসা করে লাভ আছে? যেই বাতি আমার মাওলা জ্বালাবে ওই বাতি নিভাবার শক্তি দুনিয়ার কোনো মানুষের না। হিংসা করে লাভ কি? বরঞ্চ তোমার সোস মোস পড়বে। কি দূর করা লাগবে না? রিয়া দূর করা লাগবে, অন্যকে দেখাবার জন্য ইবাদত। ওজব দূর করা লাগবে, নিজের কাছে আশ্চর্য। বখল দূর করা লাগবে, কৃপণতা। লোভ দূর করা লাগবে, লোভের কারণে মানুষ হারামের ভিতরে লিপ্ত হয়। হব্বে যা হব্বে মাল দূর করা লাগবে, মালের মহব্বত, সম্মানের মহব্বত, দুনিয়ার মহব্বত। হব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনার মূলই হইল দুনিয়ার মহব্বত। এই দুনিয়ার মহব্বতে পইরা দেখেন না, এমপির লোভে, মন্ত্রিত্বের লোভে, সম্পদের লোভে, সম্মানের লোভে, নারী নেতৃত্ব পর্যন্ত মান্য নেওয়ার ফতুয়া দেয় এক শ্রেণীর আলেম ওলামা। যেটা বলেন কথা ঠিক না? ঘুরিয়ে ফুরিয়ে দেখবেন, মূল্য হইল দুনিয়া। বাজার অনেকে আবার কয় যে, হুজুর বলেন তো কথা ঠিক, বাংলাদেশের উপায় তো নাই, মন্দের ভালো। কি কয় না? কয় না? আমি আবার বাজারদেরকে জিজ্ঞেস করি, বাজার এই বাংলাদেশে প্রায় 3.5 লক্ষর মতো মসজিদ আছে না নাই? বাংলাদেশের মধ্যে প্রায় 70,000-এর মতো ছোট বড় মাদ্রাসা। বাংলাদেশে পীর মুরিদের অভাব আছে? কোটি কোটি মানুষ পীর মুরিদের সঙ্গে জড়াই আছে না? আছে। এই বাংলাদেশের ভিতরে কলেমা গো মুসলমানের সংখ্যা কি কম? কিন্তু এই দেশের ভিতরে এখনো মন্দের ভালো। 45 বছর স্বাধীনতার শেষ হয়ে গেছে, 46 বছরে পড়ে গেছে, এখনো মন্দের ভালো শেষ হয় নাই। আমি আবার বাজানদেরকে জিজ্ঞেস করি, মন্দের ভালো শেষ হইবে কবে? গ্যারান্টি চাই। পারবে? কিয়ামত হবে, কোনোদিন শেষ হবে না। তাহলে ভালো আসবে কবে?
ভালো আসবে কবে? এই জন্য ভালোর জন্য চেষ্টা আপনাকে আমাকেই করতে হবে। এই কথা ঠিক না? ঠিক। এগুলো অন্তরের রোগ দূর করা লাগবে। এই 4 নম্বরে বলছিলাম জিহাদ। 4 নম্বরে জিহাদ কারে কয়? খালি কোফাকুফি মারামারি ফিডাফিডি। হ্যাঁ, মুসলিম শরীফে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। অন্যায়ের বিরুদ্ধে তোমার যদি শক্তি থাকে অন্যকে হাত দিয়ে ফিরাও। ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়ে বললে অন্যকে ফিরাও। ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যকে ফিরানো যায়। এই শেষের অবস্থানকে আল্লাহ রাসূল বলছেন ইমানের দুর্বল অবস্থা। এই বাংলাদেশের ভিতরে এত মুসলমান, এত আলেম ওলামা, এত পীর বুজুর্গ, এই বাংলাদেশের ভিতরে অন্যায়ের বিরুদ্ধে এখন আমাদের কথা বলার শক্তি আছে না নাই? পীর হইতে পারে, মুফতি হইতে পারে, মুহাদ্দিস হইতে পারে, যারা নাকি অন্যায়ের বিরুদ্ধে কথা থাকা, শক্তি থাকা অবস্থায় যদি কথা না বলি, হাদিসের ভিতরে আসছে যার ভিতরে জেহাদি প্রেরণা নাই, বলেন যার ভিতরে জেহাদি প্রেরণা, ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিকের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে আছে ফি দারকিল আসফালে মিনান নার, ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তবকা। এই আল্লাহর বান্দারা, আজকে যদি হাতে গোনা কয়েকটা মুরতাদ, হাতে গোনা কয়েকটা নাস্তি, হাতে গোনা কয়েকটা ইসলাম বিদ্বেষী চক্র ওদের গলায় এমনভাবে বেড়ে গেছে মনে হয় বাংলার জমিনে আস্তিক বলতেই না। এই কথা ঠিক কিনা? যদি আজকে আলেম ওলামা কলেমা মুসলমান আজকে যদি অন্যার বিরুদ্ধে যদি এক অবস্থান প্ল্যাটফর্মে এসে যদি ওদের বিরুদ্ধে কথা বলা শুরু করতো, ওরা ভাগবার জায়গাও বাংলার জমিনে তালাশ করে। এই কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে হলো ফর্দা আলেম মা বোনদেরকে বলবো, অনেকে আছে বই বই নিজে খালি ইবাদত করে, তসবিহ নিয়ে খালি জিকির করে আর নামাজ পড়ে আর তাহাজ্জুদের নামাজও পড়ে, ইবাদতে কোনো শেষ নাই, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে তার কোনো প্রতিবাদ নাই। আছে? এরকম আছে? এরকম যদি থাইকে থাকে তুমি ভালো করে যাই না, এরকম বাজানদের আমি জিজ্ঞাসা করি, আমার মাওলা কি খুব ইবাদতের পাগল? হ্যাঁ, আমার মাওলা তোমার আমার নামাজ দিতে করবে কি? আর খুব নামাজের প্রয়োজন না? হ্যাঁ, রোজার বুঝি খুব প্রয়োজন, অন্য ইবাদতের বুঝি খুব প্রয়োজন। হ্যাঁ, আমার মাওলার যে কোরবানি আমরা পশু জবাই করি, এই কোরবানির পশুর রক্ত গোশত আল্লাহর দরবারে পৌঁছে কি? পৌঁছে নাকি? তোমার আমার ভিতরে অবস্থানটা পৌঁছে। কি কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে হলো পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা নাকি মনে করে নামাজ পড়লেই সারলো, একটু হজ করলেই হইল, কথা ঠিক না? কিন্তু বাজান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি, পুরাপুরি দিনের ভিতরে ঢুকতে হবে। 10 সাবজেক্টে পাশ করা লাগবে। এক সাবজেক্ট বাদ দিলে তাহলে আপনি ভালো করে জানেন মুসলমান হইতে পারেন নাই পুরা। এই জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইদেরকে হলো পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন না? এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে 17,999 আরো মাখলুকাত আছে না? তারা কি আল্লাহর ইবাদত করে না? তারা কি আল্লাহর তাসবিহ আদায় করে না? যারা সারদাম বাগুয়াদাল্লাহু নাগুয়াদ টান টানা টুন টুন না টু টু। আমরা শরীফ পাখিগুলো টুনটুন শব্দ করে, আসলে ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আল্লাহু। আমরা পানিকে বলি পানি, হিন্দুরা পানিকে বলে জল। শুনতে কিন্তু শোনা গেছে ভিন্ন জিনিস, কিন্তু একটাই পানি। ইংরেজরা ইংরেজি ভাষায় বলে ওয়াটার, জিনিস কিন্তু একটাই পানি। আরবি ভাষাভাষী আলাদা বলে মাউন, জিনিস শুনতে কিন্তু ভিন্ন, আসলে কিন্তু এক। আমরা বলি আল্লাহ, আল্লাহু আল্লাহ। পাখিরা টুনটুন শব্দ করে, ওদের ভাষায় ওরা বলে আল্লাহু। মোরগ পাখিটা যখন কুকুরতো ডাক দেয়, ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আল্লাহু।
এই জন্য বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান রে ভালো করে মনকে বুঝার লাগবে, এই চাইরুটা আমল প্রতিটা মুসলমানের ভিতরে থাকা লাগবে। এখন যেই পীর যেই মুরব্বী আপনাকে আমাকে এই চাইরু বিষয়ের উপরে আমল করার জন্য বলে, আমরা সেই পীর মুরব্বীর কথা মানব। কারণ কি, কোন পীরের পরিচয় কবরে চলবে না। যদি কেউ যে পরিচয় দাও আমি চরমনায়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। এ বাজান চলবে? যদি চলতোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়া থেকেও আসবে? আল্লাহর নবী দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাক মিনান নার, হে ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, ও ফাতেমা রে এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহর নবী যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতে গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন মুরব্বী আছে যেই পীর মুরব্বী আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে কান পারবে? যদি নাই পারে, ও দুনিয়াদার পাগল আমার বাবারা, ও আল্লাহর বান্দারা যারা কবরে যাবেন মরবেন, তাদের কাছে আমাদের কথা বাজান, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন সম্মানের পিছনে পড়ছো, কোন দলের পিছনে পড়ছো, কোন পীরের পিছনে পড়ছো বাজান? আল্লাহু আল্লাহ। আরে বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি এক রাস্তার ফকির মুসাফির তার বাড়ির দরজায় যাইয়া বলে, বাদশা রে তোমার এই মুসাফির খানা আমি একটু থাকতে চাই। বাদশা বলল, তুই তো একটা আহাম্মক পাগল, এইটা হলো আমার স্থায়ী বাড়ি, এইটা আমার রাজ সিংহাসন, এইটাকে তুই মুসাফির খানা বানাইছো? কলে বাচ্চা ভুল হলে মাপ চাই, মুসাফির খানা কাকে বলে, স্থায়ী বাড়ি কাকে বলে? কলে বাড়ির দরজায় ঘর দেখছো? কলে দেখছি। কলে ওইটা হইলো মুসাফির খানা। কলে হুজুর ওইটার কি পরিচয়? কলে রাস্তায় ফকির চলতে, রাস্তায় পথিক চলতে আছে, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, আবার পরদিন ভোরে উঠতে তার গন্তব্য চলে যায়, এরকমভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে মুসাফির খানা। হুজুর স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। তখন মুসাফির উত্তর প্রশ্ন করে, হুজুর তার দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশা বলে, ওরে মুসাফির পাগল, না না না, আমার আগে ছিল আমার আব্বা। কলে হুজুর আপনার আব্বা কোথায়? কলে সে তো কবরে চলে গেছে। কলে হুজুর সে কি আসবে না? কলে না পাগল, একবার যদি মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যায় আর কোনো দিন আসে না। কলে হুজুর আপনার আব্বার আগে কে ছিল? দাদা। সে কই? সেও কবরে চলে গেছে। কলে সেও কি আসবে না? সেও আসবে না। তখন মুসাফির বলে, বাদশা আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশা বলে, ওরে পাগল মুসাফির, মানুষ মরণশীল, আমিও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে আপনিও কি আসবেন না? না, আমিও কোনোদিন আসবো না। তখন মুসাফির বলে, বাদশার পাগল আহাম্মক বলছেন আপনি আমাকে, আসলে বড় বোকা তো আপনি। ও বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ যদি থাইকা চইলা যাবার এসে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সব হ্যায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘইটা গেল।
আমি কোন বাদশাহীর পিছনে পড়লাম, আমি কোন শান শওকত ক্ষমতার পিছনে পড়লাম, এই তো দেখতে না দেখতে শেষ হইয়া যায়। আর আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনো দিন শেষ হবে না। এই চিন্তা করিয়া বাদশাহী সাইরা নাইমা গেলে স্থায়ী বাড়ি তালাশ করার জন্য। এমনভাবে তালাশ করে কামাই করলো, কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, একটু মাঝে মধ্যে একটু মোরাকাবা, একটু চিন্তা, নিজেকে নিজে প্রশ্ন করো। যেদিন তোমার আমার ভিতর থেকে রুহুটা বের হইয়া যাবে, এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়। সাদা 3টা কাপড় দিয়া প্যাচ দিয়া ফালাইয়া রাখবে, মাথার মধ্যে, মাজার মধ্যে, পায়ের মধ্যে বাঁধ দিয়ে প্যাকেট করিয়া ফেলাইবে। এখন মনকে বুঝো, রে মন রে, হারামকে হারাম বলো নাই, ঘুষকে ঘুষ বলো নাই, সুদকে সুদ বলো নাই, পরের মাল ঠকাইয়া নিজের মাল বাড়াইতে চিন্তাও করো নাই। এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট নাই। এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট নাই। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, আরে ছেলে বাচ্চা পাশে বইয়া কাঁদলে, স্ত্রী পাশে বইয়া কাঁদলে, আর ডাক দিয়ে বলে, সন্তানরা কাছের থেকে যাইও না, বাবার মরাল আশাকা পাহারা দিতে পারবো না। সন্তানরা বলে, মাগো কাছে থেকে যাইও না, বাবার মরাল আশাকা পাহারা দিতে পারবো না। ও মুসাফির বান্দ গাঠুরি, বহুদূর ঠিকানা, আলভিজানা কাল ভিজানা, কবর আখের ঠিকানা। এখন মনকে বুঝো, রে মন রে, দুনিয়া সব অন্ধকার হয়ে গেল। ওই মাটির কবর যখন কবরের ভিতরে রাখবে, এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। হাসাও ফাতার ইদিন কাশাফাল গুবারো, আফরাসুন তাহতার জুলকা আমহমা। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আরে আজকে দুনিয়ার ভিতরে একটু আল্লাহু আকবার। বাজান ওই সূর্যের তাপ তুমি আর আমি সহ্য করতে পারি না। দুপুরের সময় গরমের দিন যখন সূর্য ঠান্ডা জমিনে তাপ দেওয়া শুরু করে, তোমার আমার কলিজা শুকিয়ে অস্থির হইয়া যায়। কিয়ামতের ময়দানে আমার মাওলা এই সূর্য 1 হাত বা 100 হাত মাথার উপরে উপর করিয়া ছাড়িয়া দেবে। ছাড়িয়া দিয়া বলবো, সূর্য রে, তোর ভিতরে যত তাপ আছে ছাড়ো, নাফরমান বুঝু আমি মাওলা কিয়ামতের ময়দানে বাড়ি নাই, ঘর নাই, কোনো গাছ নাই, পানিও নাই, তামার জমিন পুরিয়া লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। বাজান নাফরমানদের তালুটা সূর্যের তাপে টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পইরা যাইবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান টাকা পয়সার গরম ছাড়ো, দলাদলি ছাড়ো, মাওলার পাগল হও, চোখে পানি নিয়া কলম নরম কইরা সুন্নাত তরিকে আমল মজবুত কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। কারণ কবরে কিন্তু কোনো দলাদলি চলবে না। আমি আপনাদের জন্য দোয়া করি,
আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমার মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্দা বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দ আর মাওলার দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবে। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর দিবানা। মাবুদ গো, আপনি মাঠের দিকে চাইয়ে দেখে আপনার বন্দারা কিভাবে কান্দে। মাবুদ গো, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ যাদের উসিলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাইয়ের উপরে আপনি খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। আল্লাহ আমরা হাত তুললাম, জানি না এই উপস্থিত কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়ে রয়েছে। আল্লাহ আমরা দোয়া করলাম তাদের কবরকে আপনি বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।